লকডাউনে আমাদের তরুণ এবং কিশোরদের সময়ের পরিকল্পনা, টাইম প্ল্যানিং, এটা বেশিরভাগ বাসায় করা হয় না। স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, কোচিং নাই, কিভাবে ছেলে মেয়েদের সময় কাটে? সময় কাটার আজ সবচেয়ে বড় অস্ত্র হলো মোবাইল। নেট কানেকশন আছে, আবার অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, আইফোন হাতে আছে। এবার সে কি ব্রাউজ করছে, কোথায় যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কাকে বন্ধু বানাচ্ছে, কার সাথে যুক্ত হচ্ছে, কার কাছ থেকে কি নিচ্ছে, সেগুলো বেশিরভাগ পরিবার খোঁজ খবর রাখেন না। যার কারণে কিন্তু তলে তলে আমাদের ছোট ভাইয়েরা, ছোট বোনেরা, ছেলেরা, মেয়েরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। হয়তো সর্বনাশ হয়ে গেলে তখন আমাদের হুঁশ ফিরে আসবে যে অনেক দূর নষ্ট হয়ে গেছে, সময় চলে গেছে। তখন আর আফসোস করে কোনো কাজ হবে না। আর এই জন্য এখন থেকে আমাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে লকডাউনের এই সময়টাতে তাদেরকে প্রপার মনিটরিংয়ে রাখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তারা কিভাবে সময় কাটাবে তাদেরকে টাইম প্ল্যান করে দিতে হবে, তাদেরকে শিডিউল করে দিতে হবে এবং তাদেরকে মনিটরিং পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে, তাদেরকে সময় দিতে হবে। নিজেরাও যদি সেগুলোতে মত্ত থাকেন না, দুনিয়ার পিছনে মত্ত থাকেন, তাহলে তারা তলে তলে ধ্বংস হয়ে যাবে, পরে আফসোস করে কিন্তু কাজ হবে না। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে সারা পৃথিবীতে জনপ্রিয় একটা অ্যাপস হলো টিকটক। টিকটক ভিডিও মানেই হলো যত সব বান্দরামো, যত সব উদ্ভট কাজকর্ম, যত সব উন্মাদনা, যত সব পাগলামো এবং অশ্লীলতা, ট্রল করা, হাসি তামাশা করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এই হলো টিকটক ভিডিওর খোলাসা কথা, তাই না? এই টিকটক ভিডিও গোটা পৃথিবীতে গত কয়েক বছরে বহুল জনপ্রিয় হয়েছে। কোটি কোটি বার ডাউনলোড হয়েছে অ্যাপ স্টোর থেকে, প্লে স্টোর থেকে। এই টিকটক ভিডিও আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়েছে। 2019 সাল থেকে এটা বাংলাদেশে বন্ধ করার জন্য বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ঘোষণাও হয়েছে বন্ধ হবে। সম্ভবত একবার বন্ধ হয়েছিল, আবার চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। আমরা জানি ছোট ছোট কিশোর ছেলে মেয়ে, যুবক এবং তারুণ্যে পৌঁছেছে তারা তো পরের কথা, শিশু শৈশব পার হয়েছে, মাত্র কৈশোরে পৌঁছেছে, এরকম ছেলে মেয়েরা পর্যন্ত এই টিকটকের আসক্তিতে ডুবে যাচ্ছে। এবং একজন কিশোর যদি এই সমস্ত বিষয়ে ডুবে থাকে, তাহলে তার পড়ালেখা খুব ভালো হওয়ার কথা তো না? পড়ালেখার প্রতি খুব মনোযোগী হওয়ার কথা না? বাবা মার প্রতি খুব বাধ্য হওয়ার কথা? এমনিতেই আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধা হারায় গেছে। বড়দেরকে শ্রদ্ধা করার যে কালচার, যে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ছিল, সেটা আস্তে আস্তে এমনিতে হারিয়ে গেছে। তোর মধ্যে আবার এই সমস্ত অ্যাপস এগুলো এসে, এগুলোর মাধ্যমে যে ভিডিও তৈরি করা হয়, এগুলোর মাধ্যমে যুব সমাজের নৈতিক স্খলন, আদর্শ এবং চেতনাহীন প্রজন্ম হয়ে বেড়ে ওঠা, এটা আরো ভয়াবহ রূপে চলে যাচ্ছে। আপনারা জানেন বিভিন্ন গানের অংশ কেটে, নাটক সিনেমার কৌতুক অথবা ডায়ালগ কেটে, এমনকি ওয়াজ মাহফিলের বিভিন্ন বক্তৃতার অংশ কেটে, রাজনৈতিক সভা সমাবেশের বিভিন্ন বক্তৃতার অংশ কেটে সেখানে অভিনয় করে, রাস্তা বন্ধ করে তারা বা বিভিন্নভাবে তারা অভিনয় করে ঠোঁট মিলিয়ে ভিডিও বানাচ্ছে এবং এই সমস্ত ভিডিও দিয়ে তারা ফেমাস হয়ে যাচ্ছে। বিশেষ করে যে ছেলেটা গ্রেপ্তার হলো, একটা সেলুনে চাকরি করত, আপনারা জানেন, এখন তার লক্ষ লক্ষ ফলোয়ার। সে ধরাকে সরা জ্ঞান করে, যেখানে সেখানে উল্টাপাল্টা করতে গিয়ে পাবলিকের হাতে মাইর খায়, শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো। এদের মাথার চুল দেখলে বোঝার উপায় নাই এটা কি মাথার চুল না গোড়ার লেজ। ঠিক না ভাই? ঠিক খেয়াল করছেন আপনারা? ওইটা কি মানুষের মাথার চুল না গোড়ার লেজ? এটা দেখে সন্দেহ হয় রীতিমতো, কালার কালার করে এরকম বদমাইশি করা হচ্ছে। পাগলামো, ছাগলামো আর উন্মাদনার ঠেলায় এমনি আমরা সমাজে বসবাস করতে পারতেছি না। তার মধ্যে আবার এই সমস্ত চায়না থেকে এই অ্যাপস আমদানি করে, সিঙ্গাপুর থেকে আপনার লাইকির মতো অ্যাপস আমদানি করে আমাদের সমাজ নষ্ট করার কোনো প্রয়োজন আছে? বিনোদনের এমনি অভাব আছে কোনো? এমনিতেই মোবাইলের আসক্তি থেকে ছেলে মেয়েকে সরানো যাচ্ছে না। দুধের বাচ্চা মায়ের দুধ খাইতেও মোবাইল দিয়ে কিছু একটা চালাই দেওয়া লাগে। 2 বছর 3 বছরের পোলাপানের মুখে খাবার দিতে হলে আগে মোবাইলে কার্টুন চালান লাগে। ঠিক কিনা বলেন? এক ভাই আমার কাছে আসছেন এই সপ্তাহে, অনেক বড় সাংবাদিক তিনি এবং অনেক বড় ব্যবসায়ী। তিনি আমাকে বললেন, ভাই আমার একটা মেয়ে আছে, 10 বছর বয়স, এতটা অ্যাবনর্মাল যে ভাষায় বোঝানোর মতো না। তাকে কোনো কিছুতে থামিয়ে রাখা যায় না, কিছু হলেই সে আত্মহত্যা করতে চলে যায়, সুসাইড করতে চলে যায়, দরজা বন্ধ করে ফেলে এবং গায়ের জোর খাটায়, প্রচন্ড জেদি। একটা সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হয় না। এই বয়স তো আমরাও পার করে আসছি, আমরা তো এতটা উন্মাদ ছিলাম বলে মনে হয় না। জিনের কোনো সমস্যা কিনা, কি করা যায়, আমার কাছে পরামর্শের জন্য আসছে। তো আমি বললাম, হ্যাঁ জিনের সমস্যা হতে পারে, আপনি ট্রিটমেন্ট করেন, সেই সাথে মানসিক ডাক্তারও দেখান। তবে আমার ব্যক্তিগত একটা বিশেষ পরামর্শ হলো যে আপনার মেয়ে কার্টুন দেখাতে কি পরিমাণ অভ্যস্ত, বলে যে সর্বনাশ, এটা করতে করতেই তো বড় হয়েছে। তাই বললাম সমস্যা তাহলে ওই জায়গাটাতে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি পেয়েছি, আমার কথা বলছি, যে
7-8 বছরের ছেলে এরকম উন্মাদনা আর পাগলামি করত। যখন মোবাইল এবং কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করে দিলাম, প্রথম কিছুদিন যুদ্ধ করতে হয়েছে, কোনোভাবে থামানো যায় না, কিন্তু মোবাইল কম্পিউটার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এগুলো টাচ করাই নিষেধ। আর যা বলো সব আছে, খেলনা ফেলনা কি চাও সব পাবা, মাকে এই দুইটা পাবা না। কিছুদিনের মধ্যে দেখা গেল মাশাআল্লাহ স্বাভাবিক হয়ে গেছে। এখন ছেলে মেয়েদেরকে আপনারা দেখবেন অনেক বাপ মা গর্ব করে বলে বা এমনিতেই বলে যে ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে, বাপ মা কেন, দাদা দাদি বলেন, নানা নানি বলেন, চাচা চাচি বলেন, খালা ফুফু, সবাই কথা একই কথা, যত পোলাপান দেখবেন এখন সব উগ্র। খেয়াল করে দেখেন একটু, ছোট ছোট বাচ্চাদের কথা বলছি, 4 বছর 5 বছর 6 বছর এমনকি 2 বছরের বাচ্চা, প্রচন্ড রকমের উগ্র বদমেজাজি। আপনারা আমার সাথে একমত কিনা বলেন? এমন একজন বাবা মা বাহির করা কঠিন হবে, হয়তো আছে, কঠিন হবে যে বাবা মা বলবে না আমার বাচ্চাটা একেবারে সভ্য, শান্ত, ভদ্র, নম্র, জ্বালাতন করে না, কথা বললে শুনে। এরকম বাচ্চা এখন সোনার হরিণ হয়ে গেছে না? সবাই বলবে প্রচন্ড জেদি, কিছু না দিলে ভাঙচুর করে, ছেঁড়া ফাটা করে, চিল্লা ফাল্লা করে। এরকম শিশু ভরে গেছে না ঘরে ঘরে? কথা বলেন। এবার আপনাদের শৈশবে চলে যান, আপনি শৈশবে যে সমস্ত শিশু দেখেছেন, এত উগ্র দেখেছেন? ভাত দিয়া ডাল দিয়া মাখাই দিয়া বসে দিছে খাইতেছে, ঠিক কিনা বলেন? আর এখন 5 পদ নিয়ে মুখের কাছে আইসা সাপতেছে, তাও খাবে না, আগে মোবাইল চালাইতে হবে, ঠিক না বেটি? আর না চাইলে আসার মানে ভেঙে ফেলাবে। প্রজন্ম কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে শেষ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু খেয়ালও করতে পারছি না। কেন এরকম হচ্ছে? এই কেনর উত্তর হলো অনেকগুলো সমস্যার ভিতরে একটা সমস্যা হলো তাদেরকে আমরা এই সমস্ত কার্টুন, আপনার বিভিন্ন রকমের ভিডিও ক্লিপ যেগুলো দেখাচ্ছি, বিশেষ করে কার্টুনগুলোর কথা আমরা বলতে পারি, এবং গেমসগুলো, ভিডিও গেমসগুলো তাদেরকে দিচ্ছি, বিনোদনের জন্য দিচ্ছি, এগুলো কিন্তু তাদেরকে ধ্বংস করে একেবারে শেষ করে দিচ্ছি। কিভাবে আমি বলি, যত কার্টুন আছে এবং যত গেমস আছে, বিশেষ করে গেমস যতগুলো আছে, গেমসের মূল কথা কি বলেন তো? ভিডিও গেমস যেগুলো বাচ্চাদেরকে আমি দেই, এগুলোর মূল কথাটা কি? মারো, শেষ করে ফেলো, সামনে যা আসে সব শেষ করে ফেলো, এই না গেমসের মূল কথা? পিস্তল দিয়া মারো, গুলি করো, বা কুস্তি করে মারো। যত হিরো আছে বাচ্চাদের, আপনার কি কি নাম আছে না বাচ্চাদের খুব পছন্দের হিরো? আপনার কি যেন বলে এগুলো রে? স্পাইডারম্যান, আরো কতগুলো আছে না? এগুলো সবগুলোর মূল কথা কি? যত গেমস আছে সামনে যা আসে সব শেষ করে ফেলো, তোমাকে জিততে হবে, কাউকে রাখা যাবে না, প্রতিপক্ষ তাকে শেষ করতে হবে, তারপর সামনে যাইতে হবে, এই না সমস্ত গেমসের মূল কথা? এর দ্বারা বাচ্চাদের মানসিকভাবে একটা বিষয় তাদের ব্রেনে ইনস্টল হয়ে যায়। কি সেটা? যে ভাই হোক বোন হোক, খালাতো ভাই হোক খালাতো বোন হোক, কলিগ আপনার সহপাঠী হোক আর যেই হোক, শেষ করে ফেলতে হবে, উড়ায় ফেলতে হবে, ভাঙচুর করতে হবে। উগ্রতা, মারামারি, কাটাকাটি, না মানা, উচ্ছৃঙ্খলতা, এগুলো কিন্তু শিশুরা শিখতেছে। এর আগেও আপনাদেরকে আমরা বলেছিলাম, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, দেখেন মোবাইল সেট 2 প্রকার সাধারণত মোটা দাগে, একটা হলো স্মার্টফোন, আর একটা হলো যে বাটনওয়ালা মোবাইল বলি আমরা এটাকে, সস্তার মোবাইল। এই দুইটার ভিতরে বেশ কম কি? বেশ কম হলো বাটনওয়ালা মোবাইলে যা দেওয়ার সব দেওয়া আছে, ওখানে নতুন করে কিছু ঢুকানো, কোনো অ্যাপ ডাউনলোড করা যায়? নতুন করে কোনো কিছু ঢুকানো যায় সেখানে? না, শুধুমাত্র নাম্বার সেভ করতে পারবেন, এই। এর বাইরে সেখানে আপনার নতুন করে কিছু ইনস্টল করা যায় না। আর কিছু মোবাইল আছে স্মার্টফোন, অনেক দামি, সেগুলোতে মূলত কিছু থাকে না, সেগুলো মূলত বেসিক্যালি ব্ল্যাঙ্ক থাকে। অ্যাপ স্টোর থেকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে করে পছন্দের অ্যাপগুলো নামায় নিতে হয়, যেভাবে সেট করবেন সেভাবে সেট হবে। যদি কোরআনের অ্যাপ, ওয়াজের অ্যাপ, ভালো ভালো অ্যাপ নামান তো ভালো ভালো জিনিস থাকবে, আর খারাপ অ্যাপ নামালে খারাপ জিনিস থাকবে। তাহলে মোবাইল 2 প্রকার হলো কিনা? তিনি বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী জগৎকে এরকম 2 ভাবে সৃষ্টি করেছেন। এক হলো মানুষ, আর হলো অন্যান্য যে সমস্ত পশু পাখি আছে এগুলো। সমস্ত পশু পাখিগুলো হলো বাটনওয়ালা মোবাইলের মতো, এদেরকে যা দেওয়ার সব আল্লাহ তাআলা ইনস্টল করে দিয়ে সৃষ্টি করেছেন, নতুন করে কোনো কিছু তাদের মধ্যে ইনস্টল করার কোনো সুযোগ নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, ছোট যে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে, সাঁতার কাটা হাঁসের বাচ্চাকে শিখাইতে হয়? দেখছেন কোনো হাঁসের বাচ্চার মা বাবা ধরে তারে সাঁতার কাটাইতেছে? শিখাইতে হয়? ছোট বাচ্চা কিন্তু পানিতে ছাড়লে সে সাঁতার কাটা শুরু করে দেয়। ডিম থেকে বের হওয়ার পরে মুরগির বাচ্চা বলেন, হাঁসের বাচ্চা বলেন, আর কুকুরের বাচ্চা বলেন, সে কিন্তু তার খাবার খুঁড়তে শুরু করে, ঠিক কিনা বলেন? কেউ তাকে শিখাইতে হয় না, কিন্তু এগুলো তার মধ্যে ইনস্টল করা আছে। মানুষের সৃষ্টি হলো স্মার্টফোনের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্রেনকে ব্ল্যাঙ্ক করে সৃষ্টি করেছেন। এরপরে তার মা বাবা, তার সমাজ, তার পারিপার্শ্বিক
যে আপনার পরিবেশ, সেগুলো তার মাথাতে যা ঢুকায় দেয় সেটাই তার মাথাতে ঢুকে এবং সেটাই সে ধারণ করে, তারপরে সেটাই সে করতে থাকে। মানুষ নিজে নিজে হাঁটতে শিখে, জন্মের পরপর হাঁটতে শিখে, বলেন, কথা বলতে শিখে জন্মের পরপর। এভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি মেলান, স্মার্টফোনের সাথে মানুষের মিল পাবেন, আর অন্যান্য পশু পাখিকে বাটনওয়ালা মোবাইলের মতো পাবেন। যে মানুষ এত দামি ব্লাঙ্ক করে সৃষ্টি করেছেন, সেই যুবককে, সেই কিশোরকে, সেই শিশুকে আপনি যদি তার মধ্যে এই টিকটক, লাইকির মতো এই সমস্ত বিষাক্ত জিনিসগুলোকে ঢুকায় দেন, তো সে উন্মাদ হয়ে বড় হবে। এখন উন্মাদ হয়ে বড় হচ্ছে। এই সমস্ত টিকটক ভিডিওতে কি হয়? সম্পূর্ণ অশ্লীল, দৃষ্টিকটু, উন্মাদনা, উদ্ভট যত সব আপনার ক্রিয়াকর্ম এগুলো হচ্ছে। আর কি হচ্ছে? ঠাট্টা বিদ্রুপ করা, হাসি তামাশা করা। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে বলেছেন 11 নম্বর আয়াতে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন জাতি বা কিছু মানুষ যেন অন্য কোনো মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ না করে। এখন টিকটক ভিডিওর মাধ্যমে যুবকরা সেগুলো করছে, অহরহ তৈরি করছে। ব্যঙ্গ বিদ্রুপ করাটাই যেন মূল। বড় বা সমসাময়িক কারোর প্রতি কোনো শ্রদ্ধা বোধ এখন আর নাই। অতএব এই সমস্ত অ্যাপস পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ হয়েছে, যত সম্ভব ভারতেও নিষিদ্ধ হয়ে গেছে, অথচ আমাদের দেশে এখনো চালু আছে। যদিও বন্ধ করা হবে ঘোষণা হয়েছে, আমরা জোর দাবি জানাবো এই সমস্ত অ্যাপসগুলো যেগুলো তারুণ্যকে বিধ্বংসের পথে নিয়ে যায়, ধ্বংসের পথে নিয়ে যায়, সেগুলো যেন খুব দ্রুত বন্ধ করে দেওয়া হয়। আমাদের সমাজগুলো যাতে অসুন্দর এবং অপরিচ্ছন্নতা থেকে মুক্তি পায়, সেই উদ্যোগ আমাদের সবাইকে নিতে হবে। আর অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানরা কি করছে না করছে সেটাকে মনিটর করতে হবে। ওই যে বললাম, ব্ল্যাঙ্ক ব্রেইন নিয়ে কিন্তু সে জন্ম নিয়েছে। অতএব তার মাথাতে যদি আপনি ভালো কিছু না দেন, তাহলে জায়গাটা খালি থাকবে না, খারাপ কিছু এসে অটোমেটিক ঢুকে পড়বে। আজকাল কয়জন বাবা মা আছেন যে আল্লাহ এবং তার রাসূলের সাথে সন্তানকে পরিচিত করান? কয়জন বাবা মা আছেন কোরআন এবং হাদিসের চর্চা তার বাসায় হয়? খুব কম। আমরা লকডাউনের শুরুতে বলেছিলাম, বারবার বলেছিলাম আপনাদেরকে, বাসায় আমি আমার বাসা চালু করেছিলাম, একবার হলেও প্রতিদিন কোরআন এবং হাদিস নিয়ে বসেন, সমস্ত পরিবারের সদস্য সবাইকে নিয়ে 5 মিনিটের জন্য বসেন, একটা হাদিস বাংলায় অনুবাদ পড়েন, অর্থ পড়েন, তাদেরকে শুনিয়ে দেন, তালিম চালু করে দেন। বাসায় যদি তালিম চালু করেন, দেখবেন যে ইনশাআল্লাহ এই সমস্ত গুমরাহি থেকে এমনিতেই আল্লাহ তাআলা হেফাজত করবেন আপনাকে আমাকে। প্রিয় ভাইরা আমার, আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। এরা ধ্বংস হয়ে গেলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। অতএব আপনি আপনার চাকরি, ব্যবসা বাণিজ্যকে যতটা গুরুত্ব দিচ্ছেন, এই লকডাউনে আপনার ছেলে মেয়ে, ছোট ভাই বোন কি করছে সেটাকে আরো বেশি গুরুত্ব আরোপ করেন এবং মনিটর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই সমস্ত টিকটক, লাইকি, আরো যত ধরনের ভিগো একটা আছে, আরো কি কি জানি আছে, এই সমস্ত অ্যাপসগুলো যে সমস্ত সমাজের অভিভাবকরা সচেতন, তারা নিজেরা নিষিদ্ধ করেছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আমাদের সমাজ থেকেও এগুলো নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। তা না হলে এই অপু ভাই, মামুন, এই সমস্ত ছেলে ফেলে যারা এখন গ্রেপ্তার হয়ে আলোচনায় আসছে, রাস্তা রাস্তা মেয়েদেরকে টিজ করা, মাদকের দিকে অগ্রসর হয়ে যাওয়া, সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। আপনারা জানেন কিশোর গ্যাং শুরু হয়েছে। 10 বছর আগে কিশোর গ্যাং শুনছেন আপনারা? 5 বছর আগেও শুনেন নাই, ইদানিং শুনতে পাচ্ছেন কিশোর গ্যাং। কিশোর গ্যাং জিনিসটা কি? কিশোরদের একটা মাস্তানির গ্রুপ, বদমাইশির গ্রুপ, এই তো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং থেকে কিশোরদেরকে হত্যা করে ফেলা হচ্ছে, আপনার বন্ধুরা মিলে আরেক বন্ধুকে মেরে ফেলতেছে, এরকম ঘটনা অহরহ আসছে না? অতএব এই সমস্ত নৈতিক অবক্ষয় থেকে সমাজকে বাঁচাতে না পারলে আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের গোটা সমাজকে সব ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন।